বেলা 1:30টার সময় আমার পেটের ডান দিকটা কনকন করে, সন্ধ্যেবেলাটায় আমার বুকটা যেন কেমন ধড়পড় ধড়পড় করে, রাত 10টার সময় আমার পেটের বাম দিকটা কেমন একটা কনকন কনকন। মনে মনে এই নিয়ত করবেন না শবে মেরাজে রোজা রেখেছি, শবে বরাতে রোজা রেখেছি, রমজান না রাখলেও চলবে। বুঝতে পারতেন না? শবে মেরাজে রোজা না রাখলে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই তুই শবে মেরাজে রোজা রাখিস নি কেন? শবে বরাতে রোজা না রাখলে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই তুই শবে বরাতে রোজা রাখিস নি কেন? শবে মেরাজে রোজা রাখলে, রোজা না রাখলে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই শবে মেরাজে রোজা রাখিস নি কেন? রোজা রাখলে সওয়াব, আলহামদুলিল্লাহ। শবে বরাতে রোজা না রাখলে আল্লাহ জিজ্ঞাসা করবেন, রাখলে সওয়াব। কিন্তু রমজান মাসে রোজা না রাখলে আল্লাহ জিজ্ঞাসা করবে, এই রমজান মাসের রোজাটা তো ফরজ রে, তুই রাখিস নি? জিজ্ঞাসা করবে। আমাদের শ্রেণী সমাজে এমন শ্রেণী আছে, শবে মেরাজ শবে বরাত দুটো একটা করে রোজা একদম রেখে দিল, আর রমজান মাসে বলে পেট ব্যথা, বুক ব্যথা, পিঠটা যন্ত্রণা হয়, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার সাহেব বেলা 1:30টার সময় আমার পেটের ডান দিকটা কনকন করে। বেলা 1:30টায় আমাদের খাওয়ার সময়, ওই সময় কনকন করে, তার আগে হয়। ডাক্তার সাহেব সন্ধ্যেবেলাটায় আমার বুকটা যেন কেমন ধড়পড় ধড়পড় করে। ডাক্তার সাহেব রাত 10টার সময় আমার পেটের বাম দিকটা কেমন একটা কনকন কনকন করে। ডাক্তার সাহেব বললো, তোমার তো খতরনাক রোগ, এই সামনে রোজা আসছে, যেন রোজা রাখতে যেওনি। মনে মনে ভাবছে ওইটাই তো চাই। প্রেসক্রিপশনে লিখে দিল রোজা রাখা চলবে না, ওই প্রেসক্রিপশন পকেটে নিয়ে ঘুরছে, পকেটে একটা টাকা নেই, প্রেসক্রিপশন নিয়ে ঘুরছে। কেউ যেমনি বলছে অমনি প্রেসক্রিপশন বার করে দেখাচ্ছে, দেখ ডাক্তার বারণ করে। ভাই দুনিয়ার মানুষকে ফাঁকি দিয়ে কি হবে? আল্লাহ পাককে ফাঁকি দিতে পারবেন?